দর্শক মণ্ডলী, আপনারা দেখুন আজকে আছি আমি মুকুন্দগাতি বাজারে সেই কোরআনে। তো আজকে আমাদের ছাত্র ভাইরা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তো খুব সুশৃঙ্খলভাবে খুব শৃঙ্খলভাবে আমাদের এখানে দায়িত্ব পালন হচ্ছে এবং আমাদের ভাইরা আজকে যুব সমাজ আজকে আমাদের মাঝে আসছে এবং দেশকে আবার নতুন করে সাজানোর জন্য যে আইন শৃঙ্খলা ওনারা হাতে নিয়েছেন এবং আমি তাদের কাছ থেকে একটু তাদের মনোভাবটা শুনবো। কি বড় ভাই বলেন। আমাদের বলেন। আমরা ছাত্র জনতা প্রায় 3-4 দিন 5 দিন যাবৎ আমরা এদের কিছু নিয়ন্ত্রণে আছি, ট্রাফিক নিয়ন্ত্রণে। এখানে অনেক জ্যাম হয়, যার কারণে আমরা এখানে প্রায় 70 থেকে 80 জন ছাত্র আমরা জায়গায় জায়গায় আছি এবং আমরা সবাই একজোট হয়ে এই ট্রাফিক নিয়ন্ত্রণে আছি। তো আমাদের সাথে প্রায় ভার্সিটি, ইউনিভার্সিটি, সাধারণ শিক্ষার্থী এবং স্কুল কলেজের ছাত্ররা আমাদের সাথে আছে, তারা থাকবে এবং যতদিন যাবৎ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতদিন মাঠে না নামবে ততদিন আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আর বিশেষ কথা হলো আমাদের এখানে প্রায় 70 জন ছাত্রছাত্রী আছে এবং আমাদের সাধারণ জনগণ আমাদেরকে সহায়তা করতেছে, যার কারণে আমরা খুব সুস্থভাবে আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। তো বড় ভাই, আমি আর একটা কথা জিজ্ঞেস করবো, এটা কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে বড় ভাই বলেন। আমাদের সাধারণত এখানে যতদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং থানা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ যতদিন তারা না নামবে ততদিন আমরা ইনশাল্লাহ মাঠে আছি এবং থাকবো যাতে কোনো দুর্ঘটনা না হয়। এবং আমরা বিশেষ করে যারা হেলমেট ব্যতীত রাস্তায় আছে তাদেরকে আমরা জবাবদিহি করতেছি, তাছাড়া আমাদের ভিতরে কোনো কাজ চলতেছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো শুনলেন আর এক বড় ভাই দেখুন লাল কাপড় পতাকা উনি পিঠে বন্ধন করে উনি কিন্তু আইন শৃঙ্খলা কাজ করতেছেন এবং এই দেখে বাংলাদেশ শিক্ষক যে এই যে এখন দেখা গেল বড় ভাই চাষ করতেছে, গাড়ির হেলমেট নাই, হেলমেট ছেড়ে উনি ভাইকে সচেতন করতেছে, ভাইয়ের হেলমেট নাই, উনি সচেতন করে ভাইকে হেলমেটের জন্য টাকাটা দিল এবং বাইকটি চলে গেল এবং উনি জানিয়ে দিল যে আসলে সড়কে নিরাপত্তার জন্য বাইক। আরেকটি ভাই আমাদের সামনে আসছে, ওনার হেলমেট নাই, তো ওনারা তাকেও সচেতন করে ছেড়ে দিল এবং পরবর্তীতে উনি যেন হেলমেট নিয়ে রাস্তায় আসে এবং নিরাপদভাবে গাড়ি চালায়। এবং আমাদের যে ভাই বিশ্ববিদ্যালয় ভাইরা আমাদের এখানে আসছে, ওনারা জনসচেতনমূলক এই কাজগুলা সম্পাদন করতেছে। এতে সাধারণ জনতা খুব খুশি, খুব আনন্দিত এবং এই মুকুন্দগাতিতে ঘন্টার পর ঘন্টা এখানে যানজট সৃষ্টি হতো, কিন্তু আজকে দেখেন আমাদের এই ভাইগুলার কারণে আজকে কিন্তু যানজট নেই বলতেই খুব সুশৃঙ্খলার মাধ্যমে আজকে এই মুকুন্দগাতি মেইন পয়েন্টে যানজট নিরসন করার জন্য হয়েছে। দায়িত্বের কারণে এই যানজটগুলো সারানোর জন্য খুব হয়েছে। তো আমরা চলে যাব বেলকুচি মুকুন্দগাতিতে গান চ্যানেল রবিউল। ধন্যবাদ সবাইকে।